হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ বানাবো হচ্ছে কোনো ব্লগ নয়, আজকে হচ্ছে একটা রেসিপি। তো আমি আজকে মিষ্টি বানাবো গোলাপজাম সুজি দিয়ে। তো চলো দেখা যাক। তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, দিয়ে জ্বালিয়ে নেওয়ার পর কড়াইটা চাপিয়ে দিয়েছি। আর এখানে ঘি আছে, ঘিটা দেবো কড়াইয়ে। আর এখন তো ঠান্ডাকাল, তো ঘি জমে গেছে। দিয়ে তারপরে এখানে এক প্যাকেট আমি সুজি নিয়েছি, সুজি আর কি ভাজবো। ঘিটা যখন কড়াইয়ে গরম হোক, এবারে সুজিগুলোকে আমি আস্তে আস্তে দিচ্ছি। তো ভালো করে ভেজে নিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আগে নেড়ে নেওয়ার পর দেখতে হবে, হালকা কড়াতে হবে, বেশি না। আর এই দুধটা আছে, এই দুধটা আমি দেবো এইখানে। আস্তে আস্তে করে দেবো, বেশি দেবো না। ভালো করে নেড়ে নিয়েছি, এবারে দুধটা আমি আস্তে আস্তে করে দেব, বেশি তাড়াহুড়ো করে দেবো না। দুধ দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে, কারণ কড়াইয়ে লেগে যাচ্ছে। দিয়ে এরকম ধারা হয়ে যাচ্ছে আঠার মতো। এটাকে ভালো করে মিশিয়ে এবার তুলে নিচ্ছি আমি একটা থালাতে। থালায় তুলে নেওয়ার পর আমি গ্যাসটা নিভিয়ে দেবো, কারণ ওটাকে ঠান্ডা করতে দেবো। তারপরে একটু পরে ওটাকে ছানবো ভালো করে, না ছানলে হবে না কো। কড়াই আমি জল দিয়ে দিচ্ছি, কারণ কড়াটা একটু লেগে গেছে, তো ওটা আবার তো ধুতে হবে। তো হয়ে গেছে, তো চলো আমি এবারে ছানবো। আর না, খুব গরম লেগে গেছে হাতটা। এই ঠান্ডা হয়নি, অল্প ঠান্ডা হয়েছে, আর আমি তখনই সেনে ফেলেছি, আর হাতে গরম লেগে গেছে। তো আমি ভালো করে ছানছি। এইখানে ছানা হয়ে গেছে, আমি এবারে গোল গোল করে নেব। রসগোল্লার মতো গোল গোল করে নিয়েছি। আর আগে বললাম তো, কড়াইটা মা ধুয়ে নিয়ে এসছে। দিয়ে আমি এখানে মুছে নিচ্ছি, গ্যাসটা জ্বালাবো, কড়াইয়ে তেল দেবো, তারপর একটু ঘি দিয়ে ওইগুলো ভেজে নেবো, একে একে সব কটাই ভেজে নেবো। আর খুব ওখানটা করে যেখানে আমি করছি ওখানে প্রচুর রোদ দিয়েছে, তাই জন্য আর কি দেখানো যাচ্ছে না তো। আর এখন তো ঠান্ডাকাল, সব জমে গেছে, পাম তেল ঘি সব জমে গেছে। তেলটা গরম হচ্ছে। তেলটা একে একে আমি দিচ্ছি। তেল লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা থালাতে আমি তুলে নেব। বেশি খরালেও হবে না, বেশি একটু লাল লাল টাইপের হবে, তখনই তুলে নিতে হবে। বেশি খরে গেলে ভালো লাগবে না। আমি তার আগেগুলো যা ছিল ওগুলো সব দিচ্ছি একে একে। এখানে আমার মা কি বকছিল, মার সাথে একটু কথা বলছিলাম, কি বকছিল ভগবান জানে। আমি একটা দেখতে গিয়ে একটু আঙুল হয়ে গেছে, দেখো সব হয়ে গেছে। আর আমি এখানে চিনি সিরাটা বসিয়ে দিয়েছি, তো চিনি সিরাটাও হয়ে গেছে। আর একে একে আমি সব দিয়ে দিচ্ছি। দেখতে কি সুন্দর হয়েছে, দেখে তো মনে হবে ভালোই হবে। সব দিয়ে দিয়েছি।
ভালো করে সব কটা ডুবিয়ে নিলাম, দিয়ে চাপা দিয়ে দেবো। সেইটা আবার বিকেলে সবাই খাবে। তো চলো বিকেলবেলায় মিষ্টি নিয়ে এসেছি। তাই দেখো আমার বৌদি খাচ্ছে, বৌদি ভালো হয় না, আর সত্যি ভালো হয়নি। তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। হ্যাঁ দেখো কেমন হয়েছে, একটু ভালো হয়নি। জানি না কিসের জন্য ভালো হয়নি, আমার মনে হচ্ছে চিনি শিরাটার জন্য ভালো হয়নি, তারপরে জানি না। এইখানে আমার কাকিমাকেও দেবো, আমার কাকিমা নিচ্ছে তুলে। কাকু নিচ্ছে, কাকিমায় নিল। খেয়ে বলতে হবে কেমন হয়েছে। আমার কাকিমা মিলিয়ে দিচ্ছে, আমি বললাম যে কেমন হয়েছে একটু বলো। আর মাকে একটু খাই দিলাম, কারণ আমার বাবা ঢেকি করছে, তো ধুলো লেগে গেছে, এই জন্য খাই দিলাম। আর এখানে কাকিমা সেই লবান্নর ফলগুলো রয়েছে, ফ্রিজে ছিল, তো ওইগুলোই এখন কেটে খাচ্ছি। আপেল আর লেবু ছিল, এইগুলোকেই খাচ্ছি। এইখানে কি যে বকছে, আর কাকিমা সব বলছে আমাকে দেখা, আমাকে দেখা করছে। আর বাবা বলছে কি করছিস, দিদিকে ফোন করেছিস? আর লেবুটা এত টক, তো কি বলবো, তাও খাচ্ছি। নুন দিয়ে খেলে আরও ভালো লাগবে। আবার একটা বৌদি লেবু নিয়ে এলো, আনছে, এখন খাবো না, সে কালকে দুপুরবেলায় খাবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।